কথায় আছে না, আমি কান্দি মার জন্যে আর মা কান্দে লাঙ্গের জন্যে। সেই রকম ঘটনার বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের ছাত্রদল নেতা রাকিব চাচ্চু। কেননা এদেশের মানুষ রাকিব চাচ্চুর জন্য কান্না করলেও রাকিব চাচ্চু কান্না করছে তার নেতার জন্য। আপনারা নিশ্চয়ই আমাদের যাত্রাবাড়ির সেক্টর কমান্ডার ছাত্রদলের নেতা রাকিব চাচ্চু একটা ভিডিও দেখেছেন। সেখানে তিনি এক অনুষ্ঠানে দেশনায়ক তারেক রহমানের পায়ের কাছে গিয়ে বসতেছে। চেয়ারে বসা তো দূরে থাক, তিনি যে স্টেজে উঠে পায়ের কাছে বসতেছে সেখান থেকেও তাকে উঠিয়ে দিয়েছে আর একটু সামনে গিয়ে বসতে বলছে। এই ঘটনা ঘটার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ভাইরাল হয়ে যায় আর সবাই হাসাহাসি শুরু করে আর বলতে থাকে যে যাত্রাবাড়ির সেক্টর কমান্ডারের জায়গা তাহলে পায়ের কাছেও হলো না। আবার কেউ কেউ বলতে থাকে তারা দেশ নেতাকে আইডল মনে করলেও তাদের দেশ নেতা চুল দিয়েও গুনে না। তবে এই বিষয়টা নিয়ে শুধুমাত্র হাস্যরসেই শেষ হয়ে যায় নাই, অনেকে হাস্যরস করার পাশাপাশি যাত্রাবাড়ির সেক্টর কমান্ডো চাচ্চুর জন্য সমবেদনাও জানিয়েছে। এই বিষয় নিয়ে আবার একজন লিখেছে, আসলে এটা খুবই দুঃখজনক ও লজ্জার একটা ব্যাপার। দলে রাকিবের যতটুকু কন্ট্রিবিউশন তার সিকি ভাগও চাইমার নেই, কিন্তু ওই যে পরিবারতন্ত্র, আমি রাজা তুমি প্রজা, আমার পায়ের নিচেই তোমার জায়গা। জায়মার ভাগ্য ভালো, সে তারেকের ঘরে জন্ম নিছে, আর রাকিবের ভাগ্য খারাপ, সে পরিবারতন্ত্র অর্থাৎ রাজতন্ত্রের সেবক হয়েছে। তাছাড়া আরেকজন লিখছে, আল্লাহ না করুক আমাদের দেশটা যদি আবারও ফ্যাসিস্টের কবলে পড়ে, তখন তারেক রহমান আবার তার পরিবার নিয়ে লন্ডনের বিলাসবহুল জীবনেই ফিরে যাবেন কিনা আমার জানা নেই, কিন্তু আবিদ, হামিম, রাকিব, নাসির, আমান, মানসুরা আপাদেরকে আমরা ঠিকই আমাদের রাজপথের সহযোদ্ধা হিসেবে পাশে পাবো, এটুকু বিশ্বাস আছে। তবে আপনারা তাকে নিয়ে একটু বেশি ভেবে ফেলছেন। কথায় আছে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আপনারাও ঠিক তেমনই মাসির মতন আচরণ করছেন। তিনি নিজেই দেশনেতার পায়ের কাছে বসতে গেছে। তিনি নিজেই যদি নিজের ব্যক্তিত্ব ধরে না রাখে, তাহলে আপনার আমার কি করার আছে? একটা ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, তিনি কেন ফ্লোরে পায়ের কাছে বসতে যাবে? তার জন্য তো এখানে চেয়ার বরাদ্দ থাকার কথা। ছাত্রদল তো আর ছোটখাটো কোনো সংগঠন না। তিনি নিজেই একটু বেশি ভক্তি দেখাতে গেছে, আর আপনারা কত কথা বলে ফেলছেন। এজন্য তো আইক্যওয়ালা বাসটাও খাইছেন। আপনারা এসব নিয়ে সমালোচনা করছেন। আমাদের রাকিব চাচু ওদিকে বলতেছে, সত্যি মন থেকে বলছি, আমি অনেক বেশি সম্মানিত বোধ করেছি এই কারণে যে স্টেজে বিএনপির যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, 5টি জেলার সভাপতি, ময়মনসিংহ বিভাগের প্রায় 24টি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী থাকা সত্ত্বেও বিশেষভাবে শুধু ছাত্রদলের সভাপতি হিসেবে আমাকেই একান্তভাবে ডেকে তার পাশে বসার নির্দেশ দেন। অথচ মূল ভিডিও এড়িয়ে খণ্ডিত অংশ প্রচার করে ভিন্নভাবে বয়ান দাঁড় করানো হচ্ছে। তাহলে এখন বুঝেন, যাদের শরীরের মধ্যেই গোলামি লুকিয়ে আছে, সেখানে আপনি তাদের যদি পবিত্র পড়া পানি দিয়েও গোসল করান, তাহলেও কি সেই শরীর থেকে গোলামিটা যাবে? কখনোই যাবে না। তাছাড়া বাঙালিদের শরীর থেকে এই গোলামি কোনোদিন দূর করা সম্ভব হবে না, কারণ এদের রক্তেই এটা মিশে গেছে। তারই ইচ্ছা ছিল ওখানে গিয়ে বসার একটা ভিডিও নেওয়া। দেখা গেল বারবার ক্যামেরাম্যানকে ইশারা করতেছে একটা ছবি তোল, আর আপনারা তার পক্ষ লইয়া কান্না করছেন। এজন্য বলি, অযথা সিম্প্যাথি দেখাতে যাবেন না। আর যদি দেখাইতে চান, তাহলেই আইক্যওয়ালা বাস খাবেন, তখন আর কেউ আটকাইতে পারবে না।